সংবাদে রাজপোহালে দোল উৎসব, আর এই দোল উৎসবে খাওয়া যাবে না মাছ মাংস, বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান, এমনটাই কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে। আবারও জানিয়ে রাখছি, দোলের দিন কোন রকমের মাছ মাংস খাওয়া যাবে না জানিয়ে দিয়েছেন পৌর প্রধান। 13ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত মাছ মাংস না খাওয়ার আবেদন রাখা হয়েছে। মাছ মাংসের দোকানও বন্ধ রাখতে হবে, এমনটাই আবেদন করেছেন নবদ্বীপ পৌরসভার পৌর প্রধান। বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি যে নবদ্বীপ পৌরসভার পৌর প্রধান তিনি একটি আবেদন সকলের কাছে করেছেন। শুধু নবদ্বীপবাসী নয়, যারা নবদ্বীপে যাবেন দোল উৎসবে তাদের কাছেও আবেদন করেছেন যে এই 13ই মার্চ থেকে, অর্থাৎ আজ থেকে 15ই মার্চ পর্যন্ত ওই দোলের কদিন যেন মাছ মাংস নবদ্বীপে কেউ না খান, এবং সেই সঙ্গে যে মাছ মাংসের দোকান যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রাখতে বলা হয়েছে, যাতে তারা কেউ বিক্রি না করেন। এবং সেই সমস্ত দোকানি যারা বিভিন্ন হোটেল, তাদেরকেও নিষেধ করা হয়েছে যে এই কদিন তারা যেন নিরামিষ রান্না তারা করেন। কারণটা এটা হিসাবে বলছে যে কারণ প্রচুর চৈতন্যদেবের ভক্ত আসে এবং তারা যেহেতু নিরামিষ খান, তারা যদি দেখেন তাদের খারাপ লাগবে যে মাছ মাংস খাওয়াটা, এবং সেই কারণে তার এই বক্তব্য যে দৃশ্য দূষণ হবে। যদিও বিষয়টাকে যখন এটা নিয়ে যে আইন নেই আপনি এরকম বলতে পারেন কিনা, তো উনি বলেছেন না, আমি আইনের কথা বলছি না, আমি হিন্দুদের দোল উৎসব এটা খুব গুরুত্বপূর্ণ, এবং নবদ্বীপ যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, যেখানে দোল উৎসবের জন্য সারা পৃথিবী থেকে লোক আসে, মানুষ আসেন, তারা দেখতেন, তাদের কথা সবাইকার কথা ভেবেই আবেদন করেছি। কিন্তু এর এই পৌর প্রধানের এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ জানো, এর আগে তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি এক মন্তব্য করেছিলেন, যিনি আসানসোল থেকে জিতেছেন, তিনি মন্তব্য করেছিলেন যে সারা ভারতবর্ষে কিন্তু আমিষ খাওয়াটা তুলে দেওয়া উচিত। এবং তারপর সেই বিতর্কের পর তাকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তাকে বিরত রাখতে বলা হয়েছিল যে এই ধরনের বিবৃতি তিনি দেবেন না যেন আর ভবিষ্যতে। কারণ দলনেত্রী এটা পছন্দ করেন না। তিনি সবসময় বলেন ধর্ম যে যার যার, খাবার যার যা নিজের মতো করে খাবেন, অর্থাৎ সেখানে কেউ বাধা দিতে পারেন। এবং তিনি সবসময় এই নিয়ে অভিযোগ বলছেন পার্টি কর্মীদের, এবং এই নিয়ে বিতর্ক হয়েছে যে বিজেপিকে তিনি দোষারোপ করেন অনেক সময়, এই নিয়ে বিতর্ক হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে পার্টির গাইডলাইন ভেঙে এই ধরনের কথা বললেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তিনি বলছেন যে তিনি কোনোভাবেই এটা কাউকে আঘাত করতে চাননি, কারণ এটা শুধু তার, যেহেতু চৈতন্যদেবের ভক্তরা সেদিন দোল খেলতে আসেন, প্রচুর মানুষ এখানে আসেন, তাদের কথা ভেবেই এটা বলেছেন। কোন রকম আইন নেই, এই জন্য কোনো কাউকে তিনি বাধা দিতে পারবেন না। শুধু অ্যাজ এ হিন্দু হিসাবে তিনি আবেদন করেছেন, এইটুকুই। কিন্তু যেহেতু একটা পৌর প্রধান, তিনি সকলের সঙ্গে বৈঠক করলেন, তিনি এইটা নিয়ে সকল ক্লাবের সঙ্গে বৈঠক করেছেন, সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে তার বক্তব্যই ছিল এই আবেদন। কিন্তু তিনি কি এটা বলতে পারেন কখনো যে কে কি খাবে? তার দলনেত্রী সবসময় প্রতিবাদ করেন যে কে কি খাবে, এটা বিজেপি গভর্নমেন্ট ঠিক করে দিতে পারে না। তাহলে তিনি কি করে ঠিক করে দেবেন পুরসভার একজন পৌর প্রধান হয়ে? অর্থাৎ তিনি একটা কাণ্ডজ্ঞানহীন, জ্ঞানহীন আচরণ করেছেন, এবং আমি জানি না তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে। তবে এটা নিয়ে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সকলের মধ্যে। কারণ সকলে যান, শুধু চৈতন্যদেবের অনেক দোল উৎসবকে যারা নবদ্বীপকে অনেকে যান, ওখানে পর্যটক কেন্দ্র একটা, সবাই যান দোল উৎসবে, এবং তারা যে যদি অনেক সবাই তো চৈতন্যদেবের ভক্ত নয়, যারা ওখানে দোল খেলতে যান তারা যদি খাবার না পান, তার ন্যাচারালি একটা সমস্যা তৈরি হবে। তাই এই জায়গায় দাঁড়িয়ে নবদ্বীপ পৌরসভা যে আবেদনটা করেছে, সেটা কিন্তু অত্যন্ত একটা ঠিক কাজ করেনি বলে মনে করছেন, যার ফলেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও পৌর প্রধান তিনি বলছেন তিনি কোন রকম সকলের কাছে আবেদন রেখেছেন, তিনি পৌরসভা এই ব্যাপারে কাউকে কোনো জোর করবে না, যে যা খুশি করতে পারে। কিন্তু আবেদন আগে হিন্দু হিসেবে আবেদন করেছেন, এবং সেটাও পৌর প্রধান হিসেবে তার করা উচিত হয়নি বলে অনেকে মনে করছেন। অঙ্কিতা, আপনারা শুনলেন কার্যত আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ দোল উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক সেরেছেন পৌরসভার পৌরপ্রধান, এবং সেখানেই তিনি আবেদন রেখেছেন যাতে করে হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা যেন এই কটা দিন, অর্থাৎ 13ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত যেন নিরামিষ আহার গ্রহণ করে। তবে তার এই বক্তব্যে কিন্তু শোরগোল সৃষ্টি হয়েছে, এবং রাজনৈতিক মহলে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে। এই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।